তো বন্ধুরা আবার চলে আসলাম তোমাদের সামনে একটা রেসিপি নিয়ে। তো আজকেকার রেসিপিটা হচ্ছে, তার আগে আখাটা জ্বলে গেছে, কড়াইটা বসিয়ে দিলাম। আর এই দেখো এইখানে মাছ আছে, মাছটার নাম হচ্ছে ফাঙাস মাছ। তো এই ফাঙাস মাছ দিয়ে টক করব। আর এমনও বন্ধুরা এই মাছে ঝোল ঝাল করলে সেরকম একটা টেস্ট বা ভালো হয় না। এই মাছের সব থেকে ভালো লাগে টক। তো তেঁতুল দিয়ে টক করব ফাঙাস মাছে। তো ফাঙাস মাছে টক করতে গিয়ে এই দেখো এখানে তেঁতুল ভিজাইতে দিয়েছি, তেঁতুল নিয়ে নিয়েছি, তেঁতুল আছে এখানে। তারপরে চলে আসলাম, এই দেখো এটা হচ্ছে টকের মশলা। দুটো আমি শুকনো লঙ্কা আর দুটো পেঁয়াজ, আর এই দেখো 4টের মতো কাঁচা লঙ্কা আছে। তো এই মশলাটাই টকে লাগবে বন্ধুরা। তো চলো, এদিকে আমার এই দেখো কড়াইটাও গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দিই। এইদিকে তেলটা গরম হোক বন্ধুরা। আর এইদিকে আমি মাছের মধ্যে লবণ হলুদ দিয়ে ভালো করে মাখবো। এই দেখো মাছটাকে ভালো করে আমি নুন হলুদ মেখে নিয়েছি। এবার এইদিকে দেখো কড়াইটা কত গরম হয়েছে। এবার আমি একটা একটা করে মাছগুলো দেবো। আর বন্ধুরা আগেই বলে দিচ্ছি, এই মাছ তেলের মধ্যে ভাজতে গেলে কিন্তু খুবই ছোটে, কি আর বলবো তোমাদেরকে। তো খুবই সাবধানে এই মাছটা ভাজতে হবে বন্ধুরা। বুঝতে পারছো বন্ধুরা মাছটা কেমন ফুটছে। তো আমি তো অনেকটা দূরে চলে এসেছি। আর এই মাছ ভাজতে কিন্তু হাত মুখ খুবই সাবধানে রাখতে হবে। তার কারণ তেল যদি ছিটে এসে মুখে হাতে লাগে তাহলে কিন্তু ফোসকা পড়ে যাবে। তো আমি একটু হালকাভাবে উল্টে আবার চেষ্টা করছি আর কি। তো বুঝতে পারছো, এই দেখো বাবরে। ঠিক আছে বন্ধুরা, মাছটা আমি ভেজে নিই, খুবই সাবধানে মাছটা ভাজতে হবে। তো এই দেখো বন্ধুরা মাছটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি লাল করে। তো আর বেশি ভাজবো না। তো মাছ ভাজা আমার হয়ে গেছে, এবার মাছগুলো আমি তুলে নেবো আর কি। আর বন্ধুরা এই মাছের কিন্তু প্রচুর তেল বের হয়। তো দেখো আমি যতটা তেল দিয়েছিলাম ততটা তেলই কড়াইয়ের মধ্যে আছে। এবার আমি বাদ বাকি মাছগুলো ভেজে নেব। আর একটা কথা বন্ধুরা, পুরো ভিডিওটা তোমরা দেখো, আমার সাথে থেকো, এটাই বলবো তোমাদের কাছে। বাদ বাকি মাছগুলোও আমি দেখো দিয়ে দিলাম। এবার এইগুলোও আমি সেম ওইরকমভাবেই ভেজে নেবো কিন্তু। চলো তাহলে ভেজে নিই বন্ধুরা। ওইদিকে মাছটা ভাজা হোক আর আমি এইদিকে টকের মশলাটা ছিলে বেটে নেবো আর কি। তো বন্ধুরা তাহলে মশলাটা বেটে নিই। তো এই দেখো বন্ধুরা লঙ্কা পেঁয়াজ কাটা হয়ে গেছে। এবার আমি এই জলের মধ্যেই তুলে নিচ্ছি আর কি। এবার চলো ওইদিকে মাছের পরিস্থিতি কি। তো বন্ধুরা এই দেখো এই মাছটা ভাজা হয়ে গেছে। আর একটা কথা তোমাদেরকে বলছি,
এই ফাঙাস মাছটা অনেকে খেতে পছন্দ করে না। তার কারণ হচ্ছে এই মাছ খেলে নাকি কি যেন একটা রোগ হয় আর কি। তো অনেকে ভয়ে খেতে পছন্দ করে না। আর একটা কথা, এই বড় মাছ খেলে কিছু হবে না, আর প্রতিদিন তো এই মাছ খাওয়াই যাবে না। আর ছোটো মাছ খেলে প্রবলেম হতে পারে, কিন্তু আমরাও অনেক দিন থেকে খাইনি। তো আজকে বড় মাছ বলে আর কি 1 কিলো মাছ নেওয়া হয়েছিল। তো ভাবলাম মাছটা টক করবো। তো এই মাছটা হয়ে গেছে বন্ধুরা, তুলে নিই তাহলে। তো চলো, এই দেখো বন্ধুরা, সব মাছ ভাজা হয়ে গেছে। এবার ওই যে কড়াইটাও গরম হয়ে গেছে, মাছের তেলের মধ্যে আমি ফোড়নটাও দিয়ে দেবো। শুকনো লঙ্কার ফোড়ন আর এই যে 5 ফোড়ন। এবার যে তেঁতুলটা ভালো করে চটকে নিয়ে, তেঁতুলটা বেশ ভালোভাবে ভিজেও গেছে, তো আর একবার জল দেবো, দিয়ে ধুয়ে নেবো আর কি। তো চলো তাহলে সবজি দিই। তো বন্ধুরা, তেঁতুলের জলটা ছুকে দিলাম, আর জল দেবো না। এবার বন্ধুরা, তেঁতুলের জলটা ফুটে গেছে। এবার আমি লবণ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিলাম। এবার দেবো বন্ধুরা চিনি। তো অনেকটাই চিনি দিলাম। নুন, ঝাল, মিষ্টি তিনটেই সমানভাবে দেবো, তাহলে খেতে কিন্তু ভালো হবে বন্ধুরা। এবার দিয়ে দেবো ওই যে লঙ্কা পেঁয়াজ বেটে রেখেছিলাম, ওইটাও দিয়ে দিলাম। এবার সবার শেষে মাছগুলো দিয়ে দেবো। মাছের টকটা যা হয়েছে না, হেভি হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হবে বন্ধুরা। মাছের টকটা আমার হয়ে গেছে, তো এবার নামিয়ে নেবো। তো চলো তাহলে নামিয়ে নিই। তো এই দেখো বন্ধুরা, এই বাটির মধ্যে আমি ঢেলে নিয়েছি টকটা। তো কত সুন্দর কালার হয়েছে সেটা দেখো তোমরা একবার, আর খেতে কেমন হবে সেটা তো তোমরা দেখেই বুঝতে পারছো। তো আমি তো 1 পিস মাছ নিয়েই ভাত খেয়ে নেবো 1 থালা। তো কি আর বলবো। তো বন্ধুরা ঠিক আছে, তো আমি যেটা বলে থাকি আর কি ভিডিওর শেষে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, এটাই বলবো তোমাদের কাছে। তো চলো তাহলে পরের কোনো নতুন ভিডিওতে তোমাদের সামনে দেখা হবে। টাটা।